শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে চ্যানেলের পর্দায় দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবসময়। এবং আজকে আড্ডা তো দেবই। আজকের আড্ডার বিষয়বস্তু হচ্ছে আমাদের চলচ্চিত্র, এবং চলচ্চিত্রে বটেই আমাদের সুবাতাস বইছে। এবং আজকে একটি সুখবর নিয়ে এসেছি, ইতিমধ্যে অনেকেই জানেন, অনেকে হয়তো দেখেওছেন। গত শুক্রবার 31 অক্টোবর একটি নতুন চলচ্চিত্র রিলিজ হয়েছে, এবং সেটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আসলে চলচ্চিত্র হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে আসলে আমরা আমাদের ঐতিহ্যকে বিশেষ করে যেটি হারিয়ে যায় বা যাচ্ছে এরকম কিছু একটি তুলে ধরার একটি ভালো উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতে পারি। এবং সেটি করেছেন পরিচালক বেহুলা দরদি নামে একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে, যেটি আসলে প্রচুর সাড়া পাচ্ছে। এবং এটি একটি পরিচিত লোকপালাও বটে, এবং আমাদের হারিয়ে যাওয়া বলতে পারি এই মুহূর্তে সংস্কৃতির একটি অংশ, উজ্জ্বল অংশ। এবং এই অংশটি ওন করে হচ্ছে টাঙ্গাইল, এবং সেই গল্পকে ঘিরেই এই পুরো চলচ্চিত্রটি। এবং যিনি পরিচালনা করেছেন সবুজ খান, তার এটি প্রথম চলচ্চিত্র। এবং আজকে এই চলচ্চিত্রে যিনি প্রধান চরিত্র করেছেন যদি বলি, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, গুণী শিল্পী ফজলুর রহমান বাবু। দুজনই আজকে আমাদের সঙ্গে আছেন এখানে। বাবু ভাই, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, বাবু ভাই, আমি আপনাকে পরে জিজ্ঞেস করবো, আজকে যেহেতু ডিরেক্টর পাশে আছেন, না প্রথম চলচ্চিত্র নিশ্চয়ই। এবং অনেক গুণী শিল্পীদের নিয়ে কাজ করেছেন, তার কাছ থেকে অনুভূতিটা শুনতে চাই আগে। মধুপুরে তো হাউসফুল চলছে এটি, হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো। আমি এতটা আশা করি নাই। এবং এই চলচ্চিত্র নির্মাণের পিছনে একটা চমৎকার গল্প আছে। 2017 সালে এটির বুননটি শুরু হয়েছিল, এটা যদি বলেন আজকে দর্শকদের জন্য যদি একটু শুনি। এই গল্পটা হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে ঢাকার মেয়ে। ও প্রথম আমাদের বাড়িতে গেছে 2017 সালে টাঙ্গাইলে? হ্যাঁ, টাঙ্গাইলে। তো ও যাওয়ার পর আমার আব্বা বললো যে ও যেহেতু আসছে, ওকে তো আমাদের বরণ করতে হবে, তা আমার দলটাকে ইনভাইট করি। তো ওই রাতেই আমার বাবার যে দলটা, ওই দলটা বেহুলা আসলো। নাচানির দল হ্যাঁ, যেটাকে হ্যাঁ, বলি right. আমরা, জি। দলটা আসলো এবং তারা ওই অনুষ্ঠানটা করলো, এবং আমার বউ এটা দেখে অবাক যে এরকম হতে পারে। তার খুব ভালো লেগে গেল। তারপর থেকে সে আমার কানের কাছে বারবার বলতেছিল যে এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা, এদেরকে নিয়ে কিছু করা যায় কিনা। তখন চিন্তা করলাম যে হ্যাঁ, যদি আমি কখনো সিনেমা বানাই তাহলে আমি ফার্স্ট এই গল্পটা নিয়ে বানাবো, এদেরকে নিয়ে বানাবো। বাহ। 2017 সালে সেই প্ল্যানটি হ্যাঁ, করলেন? হ্যাঁ, হ্যাঁ, জি। পরে সেটি সাকসেসফুল হওয়া শুরু করলো কবে থেকে আসলে? করোনার পর থেকে মূলত আমাদের গল্পে হাত দেওয়া। আর 2024-এর একদম শুরুতে আমার যে সিনেমার প্রডিউসার, উনি হচ্ছে জাহিদুল ইসলাম, উনার সাথে গল্পটা শেয়ার করলাম। উনি শোনা মাত্রই বলে ফেললো যে হ্যাঁ, সিনেমাটা করে। আর কিচ্ছু শুনতে চায় না সে, কত কিভাবে লাগবে, কি করতে হবে, আপনি শুরু করেন, আমি আসি পিছনে। তারপরে ভাইয়াদের সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম, সবাই দেখলাম যে না, আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে। তো আমি আগ্রহ নিয়ে কাজটা শুরু করলাম। ইনশাল্লাহ এখন তো সত্যি চমৎকার একটি গল্প আপনি নির্বাচন করেছেন, এতটুকু বলতে পারি। এবং ট্রেলার থেকে যতটুকু বুঝতে পারি যে আমাদের শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই এমন একটি চরিত্র করেছেন যিনি আসলে পুরোটাই তার জীবন আসলে সেখানে ডিভোটেড করেছেন এই যাত্রাপালার প্রতি বা এই ঐতিহ্যের প্রতি। আমি বাবু ভাইয়ের কাছে একটু আসতে চাইবো যে আপনার সংযুক্তি কিভাবে হলো আসলে, বা কিভাবে দেখলেন প্রথমে শোনার পর? না, অভিনেতা তো যেভাবে এই গল্পটা বিশেষ সংযুক্ত করে হয়, ডিরেক্টর আসে, গল্প বলে, স্ক্রিপ্ট পড়ি, এবং যদি মনে করি যে হ্যাঁ, এই স্ক্রিপ্টটা ভালো লাগে এবং যে চরিত্রটিতে আমি অভিনয় করব, আমি যদি মনে করি যে হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব, তাহলে তো সেটা করি। আর এটার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে যে করার পেছনে, সেটা হচ্ছে যে আমাদের তো এই যে যে নাট্যগুলো আছে বা যে ফর্মগুলো আছে সব, তো আমরা বেশিরভাগই দেখি এগুলো হারিয়ে যাচ্ছে, নানান কারণে হারিয়ে যাচ্ছে। তো সেইগুলো নিয়ে ও একটা যে চলচ্চিত্র করছে, এটা যে বেহুলা সুন্দরীর পালা বিষয়টা তা না, কিন্তু আচ্ছা, কিন্তু যে মানুষগুলো এই বেহুলা নাচারি এই দল করে বিভিন্ন সময় যে পারফরমেন্স করতে, বেহুলা সত্যি অনেক দামই ডাকা হয়, বেহুলা সখী, হ্যাঁ, সেই মানুষগুলোর জীবন নেই এই কাহিনী। তা আমার কাছে মনে হয়েছে যে হয়তো এমন হতে পারে যে এইগুলো আর থাকবে না, এই মানুষগুলো আর থাকবে না। এই যে গ্রামে নিজের খেয়ে কেউ হয়তো খুবই সাধারণ কৃষক, কেউ হয়তো ছোট ব্যবসায়ী, দোকানদার, হ্যাঁ, কেউ হয়তো বেকার যুবক, হ্যাঁ, তো এই মানুষগুলো যে প্রাণের টানে যে এই যে দলগুলোর সাথে যুক্ত হয়,
এবং এখান থেকে কেউ কোনো পয়সা কড়ি পায় না, হ্যাঁ নিজেদের পয়সা খরচ করে। এই মানুষগুলো একদিন থাকবে না। তো এইটা নিয়ে একটা ছবি হলে এইটার একটা আর্কাইভাল ভ্যালুও থাকবে, যে এরকম বাংলাদেশের মানুষ ছিল যারা কোনো কিছু না পেয়ে কোনো শুধুমাত্র আর্টটির জন্য আসলে শুধুমাত্র তার ভালো লাগার জায়গা থেকে এই কাজগুলো করতে। এই কাজটির জন্য আসলে পুরো জীবনটাকে নিবেদন করেছেন, শেষে দিন নিঃসন্তান থেকে গেলেন। এরকম গল্প নিশ্চয়ই আছে সবুজ ভাই, হ্যাঁ, আপনি অবশ্যই। শুনেওছেন নিশ্চয়ই। তো আমি একটু জানতে চাই যে কাস্টিং যখন করলেন, বাবু ভাইয়ের কাছে তো বলেছেন, বাবু ভাই নিশ্চয়ই বুঝতে পারি যে আমরা যারা কাছ থেকে তাকে চিনি, যে তিনি এরকম একটা কাজ করতে চাইবেন নিশ্চয়ই। বাকিরা যারা আছেন, কারা কারা আছেন, কিভাবে এলেন, কাকে কিভাবে নির্বাচন করলেন, কিভাবে চিন্তা করেছিলেন? না, একদম গল্পের শুরু থেকে বাবু ভাই মাথায় ছিল, তাকে মাথায় নিয়ে এই গল্পটা রেডি করা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে ওই বেহুলার যে ক্যারেক্টার করছে ও হচ্ছে আশরাফুল আশিস, আর লক্ষিন্দরের যে এই চরিত্রটা করছে উনি হচ্ছেন প্রাণ রায়। তারপরে আছে আজিজুল মিম, ওনার ওয়াইফ আছে সূচনা শিকদার। জি। তারপরে হচ্ছে আলমগীর হোসেন, সেলজুক আহমেদ, রেশমি আহমেদ, আফফান মিতুল। আফফান মিতুল, হাসিমুন আপু, অনেকেই আছে। বাহ। তো সবার কাছে যাওয়ার পরে প্রথমবারই নিশ্চিত সবে রাজি হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ এরকম একটি হ্যাঁ। কাজের জন্য। এই জায়গায় আমি একটা কথা বলি যে কেউ আমাকে ফিরাই দেয় না, বরঞ্চ আমাকে সাহস দিয়েছে তুমি আগায় যাও, বিশেষ করে বাবু ভাই। নিশ্চয়ই বুঝতে পারি। এবং যেহেতু আপনি টাঙ্গাইলেরই ছেলে, তো টাঙ্গাইলের আসলে প্রতিক্রিয়াটা কেমন সেখানকার মানুষের, যখন বালানের বা যখন দেখছে, এখন কেউ কি কিছু বলেছে, শুনতে পেরেছেন? না, টাঙ্গাইলে যখন আমরা শুটিং করি তখন তো ভাইয়াই বলতে পারবে কি পরিমাণ মানুষ আসছে দেখতে, শুটিং দেখতে। আর এখন গত 2 দিন রিলিজ হয়েছে, 2 দিনে আমি যতটুকু সংবাদ পাইলাম সেটা হচ্ছে যে মধুপুরের মাধবী সিনেমা হলে হাউসফুল যাচ্ছে। বাহ। এটা আমাকে খুবই ভালো লাগছে। টাঙ্গাইলের মানুষ আমাদের বরাবরই সাপোর্ট করছে বাবু ভাই, তাই না? আমি তো বাবুর কাছে একটু আসবো। বাবু ভাই, প্রথম তার পরিচালনা এটি নির্মাণ, আপনি তার সঙ্গে যুক্ত হলেন, কেমন কাজ করেছেন আপনাকে জিজ্ঞেসই করি, অসুবিধা কি যদি বলেন? না, প্রথম কাজ হিসেবে তো অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সে অতিক্রম করতে পেরেছে। বাহ। তবে আমি বলবো না যে আমরা একেবারে ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলাম, সেটা আমি বলবো না। তবে সে যেটা করেছে সেটা চলচ্চিত্র হয়েছে। আর আমি বলবো যে এখান থেকে আমাদের তরুণ চলচ্চিত্রকার শিখতে হবে আর কি। হ্যাঁ, শিখতে হবে। আমরাও তো প্রতিনিয়তই শিখি। শিল্প সাহিত্যে বা যে কোনো সৃজনশীল কাজেই তো মানুষ প্রতিনিয়ত শিখতে হয় আর কি। তো সেইটা সে শিখছে, আর তাকে আমি ধন্যবাদ দিই এই কারণে যে সে কিন্তু প্রথম চলচ্চিত্র করতে গিয়ে একটা ফরম্যাটের ছবি, আমরা চলচ্চিত্র বলতে যেটা বুঝি, পিরিয়ডিক ফিল্মও এবং বাণিজ্যের জায়গাটা, আমরা ওর যে ছবিটা হলের লোক দেখছে, কিন্তু ছবিটি কিন্তু একেবারেই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে করে না। কারণ আপনি লক্ষ্য করবেন, ও যাদের নাম বললো এরা কেউ কিন্তু চলচ্চিত্র শিল্পী না, আচ্ছা, সবাই কিন্তু নাটকের শিল্পী। জি। এবং চলচ্চিত্রে তো সাধারণত আমরা জানি যে একটা কিছু কাস্টিং থাকে, যে কাস্টিংগুলো দেখলে মানুষ হলে যায় তাকে দেখার জন্য। জি। সেরকম কোনো অভিনেতা অভিনেত্রী ছিল না। এখানে সবাই অভিনেতা অভিনেত্রী, এরা বেশিরভাগই থিয়েটারের মানুষ একদম ঠিক। বা টেলিভিশনের নাটকের মানুষ। তো তাদের দেখার জন্য নিশ্চয়ই হলে ভিড় করে সবাই, কিন্তু গল্পটার জন্য নিশ্চয়ই আসবে। হ্যাঁ, গল্পটার জন্য আসবে। জি। তো এটা তো নিঃসন্দেহে একটা সৎ উদ্যোগ, হ্যাঁ, যে আমি একটা চলচ্চিত্র করছি, আমার গল্পটাই মানুষ দেখতে আসবে, আমি কি বানিয়েছি সেটা দেখতে আসবে। হ্যাঁ, এখানে কোনো হিরোকে দেখতে আসবে না, এখানে কোনো হিরোইনকে দেখতে আসবে না, এখানে কোনো গ্ল্যামার দেখতে আসবে না, এটা সে আগে থেকেই ঠিক করে রেখেছে। তো সেই জায়গায় অবশ্যই সে একজন সাহসী, এবং আমি মনে করি যে একজন সৎ চলচ্চিত্রকারের এইভাবেই আসলে এগিয়ে আসা উচিত। এত সুন্দর করে বললেন সৎ কাজ, এবং সহমত একেবারেই। এবং এটা আরও গুরুত্বপূর্ণ বেশি নায়ক নায়িকার তুলনায়, কারণ হচ্ছে যে এটি সংস্কৃতিকে তুলে ধরা, যেটি হারিয়ে যাচ্ছে। তো সেরকম একটি কাজকে আজকের দিনে যদি জিজ্ঞেস করি যে মার্কেটিংয়ের যে বিষয়, সবুজ ভাই নিশ্চয়ই বলতে পারবেন, করতে হয়েছে কিনা, বেশি বেগ পেতে হয়েছে কিনা সেটি মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং অবাণিজ্যিক ছবি যদি বলি, বা সেটা কিভাবে করেছেন? না, মার্কেটিং ওইভাবে হয় নাই, মার্কেটিং আমি বুঝিও না, যেহেতু প্রথম সিনেমা। জি। আমাকে যারা ভালোবাসে, যারা এই পালাটাকে ভালোবাসে বা বাংলা সংস্কৃতিটাকে যারা ভালোবাসে, তারা স্বেচ্ছায় দেখি যে ফেসবুক বিভিন্ন মাধ্যমে পোস্ট দিচ্ছে, উইশ করছে।
আর বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, তারা মানে আমি বলা মাত্র সবাই আসছে এবং বাংলাদেশের সকল পত্রিকাতেই একযোগে নিউজগুলো আসতেছে। এই তো আমি মানে পুরো তো একদম আপাতমস্তক সৎ এবং সরল একটি কাজ, এটি বোঝাই যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই বলা যায়। বাবু ভাই, একটু জিজ্ঞেস করি আপনার কাছে, আমি জানি একটা চমৎকার উত্তর পাবো। অভিজ্ঞতাটা কেমন ছিল টাঙ্গাইলে শুটিং করে? যেহেতু আমার বাড়িও আসলে টাঙ্গাইল, আপনাদের কেন না জিজ্ঞেস করতে চাই। টাঙ্গাইল বা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ কিন্তু এমনিতেই একটু সঙ্গীত প্রিয়, জি, সংস্কৃতি cultural প্রিয়, একটু, হ্যাঁ। হ্যাঁ আমরা যেটাকে বলি খুব কালচারাল আর কি, এগুলো খুব পছন্দ করে আর কি। জি, তো সেইটা টাঙ্গাইলের বোঝা গেছে। মধুপুরের সেই কি গ্রামটার নাম, কামপাড়া। হ্যাঁ কামপাড়া, সেখানকার মানুষ খুবই স্বতঃস্ফূর্ত ছিল। এটা বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ এরকম স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আর টাঙ্গাইল বা বৃহত্তর ময়মনসিংহের মানুষ তো নিঃসন্দেহে, এবং তাদের জীবনের গল্প আমরা বলছি জি। এবং অনেক তাদের উৎসাহ। চেনা জানা চরিত্রই, যেমন আমি যে চরিত্রটি করেছি এটা অনেকাংশ হয়তো ওর বাবারই চরিত্র, জি, জি, জি। হ্যাঁ ওর বাবার আদলটাই ধরার চেষ্টা করা হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমরা বলতে পারি যে খুবই আন্তরিকভাবে মানুষগুলো সাহায্য কদিন সহযোগিতা থাকলেন বাবু ভাই সেখানে? ও টোটাল শুটিং করেছিল বোধহয় 8-9 দিন, না 10 দিন 10 দিন টানা শুটিং করে। তার মধ্যে আমি মনে হয় 2 দিন কম করেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি 2 দিন আগেই চলে এসেছিলাম আর কি। আচ্ছা, সব মিলে আর কি ভালো। যেমন ওই যে ওই অংশে যে অংশে পারফরমেন্স ছিল বলে তো আমার ছিল না, হ্যাঁ তা আমি গত 2 দিন কম কাজ করেছি এবং সব মিলিয়ে আমার অভিজ্ঞতা অনেক ভালো আর কি। যাক, টাঙ্গাইলের মানুষ যারা শুনছেন এই মুহূর্তে তারা নিশ্চয়ই অনেক খুশি হবেন এবং নিশ্চয়ই তারাও না, টাঙ্গাইল এমনি তো আমার অনেক প্রিয় জায়গা। আচ্ছা। কারণ টাঙ্গাইলের আমার সবচেয়ে মানে প্রিয় যে মানুষ, আমার যে শিক্ষাগুরু নাটকের মামুনুর রশিদ, জি, জি, মামুনুর বাড়ি ওখানে, এবং এর বাইরেও টাঙ্গাইলের অসংখ্য একদম বলা যেতে পারে সংস্কৃতিজন, আপনি আগেও এমনকি বলেছেন হ্যাঁ, এটাকে, জি। এবং টাঙ্গাইলের অনেক বিশিষ্ট ব্যক্তি, তাদের সবার সাথে আমার অনেক চমৎকার সম্পর্ক। এবং আমার বাড়ি যদিও টাঙ্গাইল না, কিন্তু টাঙ্গাইল আমার মনে হয় যেটা ওটা আমারও এই এলাকা, আমিও এই এলাকারই মানুষ। বাহ, চমৎকার। সবুজ ভাই, ফজলুর রহমান বাবুকে নিয়ে সেখানে কাজ করতে গেলে সেটার অভিজ্ঞতাটা শুনি, যেহেতু বাবু ভাইকে সেখানে তার কাছ থেকে পেয়েছেন, হয়তো একবারই পেয়েছেন মনে হয়, এইভাবে মনে হয় পাননি এর আগে না। শুটিং করতে গিয়ে। সেই অভিজ্ঞতা কেমন ছিল? সেই অভিজ্ঞতা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু এইটুকু বলি ছোট্ট যে করে শুনি। আমার মানে এলাকার ছোট ভাইদের একটা স্বেচ্ছাসেবক দল ছিল, ওনাকে কিভাবে সেভ করছে। এত মানুষ ওনার কাছে আসছে, আর বাবু ভাই তো আমাদের বলাই লাগে না সে কি আমি বুঝতে পারি বাংলাদেশে। আসলে কি পরিমাণ। প্রচুর মানুষ তার সাথে সেলফি তোলার জন্য, একটু কথা বলার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য, বিশেষ করে মহিলারা, বয়স্ক মহিলারা আসছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ওরা না থাকলে আমি বাবু ভাইকে সেভ করতে পারতাম না। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলি যে ওইখানকার মানুষ খুবই আমাদের ছিল যে ওনারা শুটিং এ ব্যাঘাত ঘটায় নাই, যা করার পর এই করছে ওই যে শুটিং কালচারাল এই কারণেই মানে বাবু ভাই কথাটাই বললেন যে আসলে সেই জায়গাটা তারা বোঝেন ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব সাপোর্ট করছে শুটিং এ। বাবু ভাই যদি আপত্তি না করেন, যদি 2টা লাইন যদি গান গাইতে বলি, আজকে গতবার বলেছিলাম আপনি মানা করেছিলেন আজকে গাইবো না, আরেকদিন গাইবো, আজকে যদি 2টা লাইন শুনি আপনার আমরা বেহুলার গাড়ি গাইতে পারি। নিশ্চয়ই বাবু ভাই, যেটা যেটা আপনি গাইতে পছন্দ করেন। সবুজ ধরো বেহুলা সখীর বিদালো, মাথার সিঁদুর দিয়ালো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো, বেহুলা সখীর বিদালো, গলায় মালা দিয়ালো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো, বেহুলা সখীর বিদালো, হাতে চুরি দিয়ালো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো, সখী হেলিয়া দুলিয়া নাচিলো। দুইটা কথা দুইটা জায়গা বলেছে, না না, কঙ্কনের জায়গা বলছি। কাকনের বাবুর সুরের মধ্যে যে বাংলা পাওয়া যায়, বাহ, চমৎকার চমৎকার।
গান আমি জানি না কি কটি গান আছে, চারটি গান আছে হ্যাঁ বোধহয়, আমি 4টি দেখবো গান আজকে। আছে, 3টা হচ্ছে ট্র্যাডিশনাল গান আর একটা হচ্ছে মৌলিক গান। পালা গানগুলি আছে। হ্যাঁ পালা গান থেকেই 3টা নেওয়া। আচ্ছা। যেটা বাবু ভাই গেলে এটাও এই গানের মানে এই গীতিনাট্যের এখানে অংশ। কিন্তু আমি গান করিনি, সেটাই জিজ্ঞেস করছি। আমি শুধু অভিনয় করি। এবং গান গেলে ভালো হতো কিন্তু, খারাপ হতো না। এবং এই যে গীতিনাট্যগুলো যে আপনি নিশ্চয়ই এগুলো আর্কাইভ ছিল না হয়তো বা ম্যানেজ করতে হয়েছে, হ্যাঁ, সেটা করতে গেলে আসলে কেমন চ্যালেঞ্জ ফেস করেছেন? এই যে এত আগের জিনিসটা যে করলেন, যে একত্র করে এটা হচ্ছে বংশ পরম্পরায় আসছে, তো আমি তো ওন করি, জি, আমি ওন করি, আমার বাবা আমার দাদা করে আসছে। তো আমার মনে হয়েছে যে এইটা তো হারাই যাচ্ছে, কারণ আমি দেখছি 90 দশক পর্যন্ত জোয়ার ছিল, আমার গল্পে কিন্তু 90 দশক উঠে আসছে। আচ্ছা আচ্ছা। তারপর থেকেই যে এখন আর সেইভাবে হচ্ছে না, মানে এখন পুরো বন্ধ হয়ে গেছে কি? প্রায় বন্ধ বললেই চলে। তারপরেও দুই একজন দরদি মানুষ হয়তো চালায় যাচ্ছে, কিন্তু প্রায় বন্ধ হলেই বলা চলে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ফিল্ম করব, তাহলে এই গল্পটা নিয়ে করি। একে তো হচ্ছে মানুষকে জানানো হইলো, আর ভবিষ্যতের জন্য সংরক্ষণ মানে করা হইলো। বাহ, এই হচ্ছে ব্যাপারটা। চমৎকার চমৎকার উদ্যোগ, আন্তরিক ধন্যবাদ আপনাকে, সত্যি মন থেকে অন্তর থেকে ধন্যবাদ দিলাম। এবং আমি একটু সিনেমার কথা যেহেতু বলছি, বাবু ভাই তো কবে আবার আসবেন আমি জানি না, আজকে যেহেতু পেয়েছি জিজ্ঞেস করি। মাত্রই শুটিং করে কদিন আগে ফিরল নতুন একটা সিনেমা, সেটির কথা একটু শুনতে চাই। এটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের একটা ছবি। এই ছবিটা হচ্ছে, ছবির নাম হচ্ছে বিদায়। বিদায়। এটাও একেবারে কাহিনী নির্ভর ছবি। এটা ওইভাবে আমরা যে ছবি দেখি, অ্যাকশন মুভি বা থ্রিলার মুভি, ওইটা না, একেবারে একটা গ্রামের গল্প, যে গ্রামের মানুষ ট্র্যাপড হয় আর কি, এবং ট্র্যাপড হয়ে তারা বিদেশে যায় আর কি। আচ্ছা। হ্যাঁ, সেই মানুষগুলোর সুখ দুঃখ জীবনের গল্প। এবং অসাধারণ, আমার কাছে গল্পটা খুব ভালো লেগেছে। এটা খুবই বাস্তবধর্মী একটা গল্প। শুটিংটা কোথায় হলো বাবু? এই শুটিংটা হয়েছে সুনামগঞ্জেরই বিভিন্ন এলাকায়। আচ্ছা। এলাকাগুলোর মধ্যে যেমন টাঙ্গুয়ার হাওর তাহিরপুরের, তারপরে নীলাদ্রি, তারপরে লাউরের গড়, এই সমস্ত এলাকা। আবার ওই আরেকটা জায়গা আছে পাগলার বাজার। হ্যাঁ, এর সব জায়গার নাম আমি মনে রেখেছি, এবং প্রতিটি লোকেশনই অসাধারণ। বাবু মানে আমার মানে আপনি কি কখনো কোথাও কি চিন্তা করে রাখেন যে আসলে যেখানে আমার কোনো অঞ্চলে গিয়ে কাজ করতে হবে, সেই কাজটি আসলে করতে চাই আমি, এটা বেশি পছন্দ করি, এরকম মনে চিন্তা থাকে মনে হয় আপনার? সবসময় খেয়াল করেছি আমরা কোথাও গিয়ে সেই জায়গায় আমি এনজয় করি অনেক, মানে জীবনের গল্পে আমি যুক্ত হতে মানে আনন্দ পাই, ভালো লাগে। এবারের অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, ভালো, খুবই ভালো। কষ্ট হয়েছে আর কি, কারণ রাস্তাঘাটগুলো ওই ভেঙে টেঙে গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে। তারপরে ভালো লেগেছে, কারণ রাস্তায় এত ভাঙাচোরা ছিল, বিশেষ করে ওই লাউরের গড় যাওয়ার রাস্তা, তারপর আমাদের টাঙ্গুয়ার হাওরের ওই রাস্তা খুবই, এখন তো হ্যাঁ খুবই খারাপ আর কি। এগুলো এত সুন্দর পর্যটনের জায়গা, অথচ কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দিকে হাতে নেয়? আর আমরা সাধারণত দেখি যে পৃথিবীর একটি গরিব দেশেও যেগুলো পর্যটনের জায়গা, যেখানে পর্যটকরা যায়, সেটা কি সুন্দর চকচকা করে রাস্তাঘাট সবকিছু, মানে যিনি যাবেন ওখানে পর্যটক, তিনি তার জন্য কোনো রকম অসুবিধা না হয়। এটা তো একটা বড় জায়গা, তাই না? তো বাংলাদেশের কেন যেন এই সমস্ত জায়গায় একেবারেই গুরুত্ব দেয় না, এত বেখেয়ালি। হ্যাঁ, এত বেখেয়ালি এরা, মানে বলতে থাকলে নিশ্চয়ই হয়তো কোনদিন সামনে হয়তো শুনবে কেউ না কেউ। বাবু ভাইয়ের সব ক্ষেত্রেই আমরা বাবু ভাইয়ের উপস্থিতি ভীষণ উজ্জ্বল, এবং ওটিটিতেও বাবু ভাই মাশাআল্লাহ ইজ ডুইং ভেরি গ্রেট। এবং ওটিটির ব্যাপারে যদি জিজ্ঞেস করি, ওটিটির সামনে কোনো পরিকল্পনা আসছে কিনা বা হচ্ছে কিনা? ওটিটির কাজ সাথে আছে কিনা? আপাতত কোনো কাজ নাই, এবং আমার ধারণা যে ওটিটিতে কাজ অনেক কমে গেছে, তাই আমার ধারণা। আচ্ছা, কাজ কম হচ্ছে। হ্যাঁ, টেলিভিশনে কাজ হচ্ছে, যেমন সিঙ্গেল নাটক, যেগুলো আমরা একক নাটক বলি, সেগুলো হচ্ছে। ইউটিউবের জন্য কাজ হচ্ছে, এবং ইউটিউব বলতে অনেক সময় আমরা মনে করি যে ইউটিউবের কাজ একটু বিলো স্ট্যান্ডার্ড বা একটু হালকা বা একটু ট্রেন্ডি। বিষয়টা সব ক্ষেত্রে সত্য না। ইউটিউবে অনেক সিরিয়াস কাজ হচ্ছে এবং ভালো ভালো কাজ হচ্ছে আর কি। তো সেখানেও কাজ হচ্ছে, কিন্তু ওটিটিতে কাজ মানে ওই অর্থে আমার নাই। মানে গত 2 বছর আগে যেরকম ওটিটিতে অনেকগুলো কাজ করেছি, এখন সেরকম কাজ নাই। তাহলে তো সিনেমাতে ভালো হলো, এদিক দিয়ে আবার একটু কমে গেছি আমরা। হ্যাঁ, সিনেমা আমরা আশাবাদী হই, আবার হতাশও হয়ে যাই মাঝে মাঝে। আমাদের সিনেমাগুলো আবার
ওই উৎসব কেন্দ্রিক হয়ে গেছে। ঈদ, রোজার ঈদ, কোরবানি ঈদ, এগুলো কেন্দ্রিক হয়ে গেছে। সারা বছরে কিন্তু আপনি দেখবেন না ভালো, জি। যে সারা বছরে কোনো সিনেমা চলছে আর কি। এবং আমাদের যারা সিনেমাতে, আমি যদি খুব নাম উল্লেখ করেই বলি, যে জানেন না যে আমাদের মেগা স্টার শাকিব খান, তার ছবি কিন্তু ঈদের সময় মুক্তি পাচ্ছে, জি। তার ছবি কিন্তু বছরের অন্য সময় মুক্তি পাচ্ছে না। না, তাই না? তাই এইটা কিন্তু এই অবস্থা থেকে আমরা কিন্তু খুব আশাবাদী হতে পারি না। জি। আমরা তো চাই সারা বছরই আমাদের ছবি হোক, হ্যাঁ, জি। সারা বছর। মাসেও তো একটা ছবি, একটা মাসে 4টা কি সপ্তাহ ভালোই না থাকে, হতো আসলে, তো জি। অন্তত একটা ছবি তো মাসে আসা উচিত, যে এই ছবিটা মানুষ দেখতেছে আর কি। জি। তো সেই দিক থেকে একটু মাঝে মাঝে হতাশ হয়ে যাই। আবার যেহেতু আমরা আশাবাদী মানুষ, মনে করি না, নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াবো আর কি। তার জন্য তো অনেক কিছু দরকার। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা আশাবাদী সবাই, সত্যি আপনার মতো আমরা তার জন্য আশাবাদী। সামাজিক, রাজনৈতিক জি। অবস্থারও সুস্থ অবস্থা দরকার আর কি। নিশ্চয়ই, সেই অবস্থাটা যদি ঠিকঠাক হয়, নিশ্চয়ই আমাদের দর্শকরা হলমুখী হবে, আমাদের দর্শকরা থিয়েটারমুখী হবে, আমাদের গ্রামের মানুষরা এই বেহুলা নাচারিতে যাবে, তাই না? যদি সামাজিক অবস্থা সেরকম তৈরি হয় আর কি। চমৎকার, অবশ্যই। ওকে, আমি সবুজ খানকে আরেকবার ধন্যবাদ দিতে চাই এরকম একটি কাজের জন্য। আসলে যেহেতু আপনি এটার সঙ্গে জড়িত, আপনার পরিবার আসলে এই কাজটি বা এই ঐতিহ্যের প্রধান ছিলেন সেই এলাকায়, এরকম একটি কাজ আপনার কাছ থেকে আমরা আশা করি এবং সেই কাজটি আপনি করেছেন। আগামীতে কি কাজ আসছে বা আমরা কি আজকে কোনো আভাস পাবো কিনা বা কোনো পরিকল্পনা হচ্ছে কিনা? হ্যাঁ, একটা গল্প নিয়ে অলরেডি ভাবতেছি আমরা। গল্পটা ওই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলেরই একটা সত্য ঘটনা অবলম্বনে। কিছু কি বলবেন নাকি আজকে, একটু শুনি কি মানে না, কি? আপাতত থাক। আচ্ছা, সারপ্রাইজ। ওকে, ওকে। মানে হ্যাঁ, এটা ডিসক্লোজ করতে হ্যাঁ, না, চাচ্ছি ঠিক না। আছে, ঠিক আছে। ওটিটিতে কাজের কোনো পরিকল্পনা কি আছে বা ইচ্ছা আছে কিনা? ইচ্ছে তো অবশ্যই আছে, এখনো করা হয়নি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সেই মাধ্যমে কি ভাগ করেন আপনি? যেমন বাবু ভাইকে যদি জিজ্ঞেস করি, বাবু ভাই না অভিনয়ের না কথা। না, একজন নির্মাতা কখনোই ভাগ করে না, সব মাধ্যমই সমান। ইটিভি, ওই ইউটিউব বলেন, টেলিভিশন বলেন, কাজ আর কাজের OTT, মতো করে হ্যাঁ। করবেন। উৎসব এন্টারটেইনমেন্ট থেকে এটি রিলিজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। উৎসব এন্টারটেইনমেন্টের ব্যানারে, এবং প্রিয় দর্শক 9টি প্রেক্ষাগৃহে চলছে এটি, এবং আপনারা চাইলেই অবশ্যই দেখা উচিত আমার মনে হয়। এটি একটা ঐতিহ্যবাহী অংশ এবং উজ্জ্বল অংশ আমাদের সংস্কৃতির, 200 বছর পুরনো। এবং কিশোরগঞ্জের এক মহিলা এটি শুরু করেছিলেন সম্ভবত, আপনি গল্পে বলেছেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল, সপরিবারে অবশ্যই দেখবেন। এবং বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আজকে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চলচ্চিত্র দেখবেন, দর্শকদের কিভাবে আমাদের আমন্ত্রণ- সঙ্গে থাকবেন, জি। বাংলা চলচ্চিত্রের সাথে সাথে থাকবেন, প্রেক্ষাগৃহে যাবেন, এটাই কামনা করি। আপনারা পাশে থাকলে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারবো। সবুজ ভাই, কিভাবে দর্শকদের একটু বলবেন আপনার আমি গল্প দর্শকদের বলবো যে মাটির গন্ধ নিতে আপনারা সিনেমাটি দেখতে আসুন, আপনার সন্তানকে আমাদের ঐতিহ্য, হারিয়ে যাওয়া ঐতিহ্য জানাতে সিনেমা হলে আসুন। আর একটি কথা আমি জিজ্ঞেস করতে চাই শেষ দিকটা, যে নতুন প্রজন্মের যারা এই সিনেমাটি দেখবেন তাদের জন্য এখানে কি মেসেজ থাকবে বলে আপনার মনে হয় এই গল্প থেকে? ঐতিহ্যের বাইরে নিশ্চয়ই জানতে পারবে, নিশ্চয়ই। মেসেজ বলতে ভালো মানুষ কিভাবে হইতে হয়, সরল মানুষ কিভাবে হইতে হয়, সেগুলা তো আছেই। পাশাপাশি হচ্ছে যে আমাদের আদি যারা কাজ করে গেছে এটা, সেটা কিভাবে সামনের দিকে আরো আগায় দেওয়া যায়, সেই বিষয়ে যথেষ্ট মেসেজ এখানে আছে। বাবু ভাই নিশ্চয়ই চমৎকার একটা উত্তর দিতে পারবেন আমার মনে হয়। নতুন প্রজন্মের এই যারা আছেন, আমরা যারা আছি, এই সিনেমাটি দেখলে এই গল্প থেকে আমরা আসলে কি পেতে পারি আনন্দের বাইরে? না, সিনেমা তো মূল কাজ হচ্ছে বিনোদন। হ্যাঁ, তো বিনোদনটাই প্রথম। আসলে ওই যে ও যেটা বললো যে আমরা আসলে আমাদের মাটিকে চিনতে পারি। আর ওই যে আপনি একটা বললেন না যে টাঙ্গাইলের মানুষ মনে হয় অলস, বা ওই দিকের মানুষ একটু অলস। আসলে জীবনকে উপভোগ করতে গেলে কিন্তু একটু থামতে হয় আসলে। এই যে আজকের দিনের মানুষ এত ছুটছি, আমরা ছুটছি, কোথায় ছুটছি কেউ জানি না। হ্যাঁ, তো একটা সুন্দর জিনিস দেখার জন্য একটু থামতে হয়, একটু বিরতি নিতে হয় আর কি। তো যে অঞ্চলের মানুষ দেখবেন যে যারা একটু থামতে জানে, তারা সৃষ্টিও করতে জানে। তো আমি আবারও আমার যে অঞ্চলের মানুষের গল্প, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর নতুন প্রজন্মকে বলতে চাই যে আসলে শেকড়টা চিনতে হবে। একটা গাছের শেকড় যদি শক্ত না হয়, তাহলে দেখবেন যে একটু হালকা বাতাসেই রাস্তার মধ্যে উপড়ে পড়ে যায়, তাই না? শেকড়টা শক্ত থাকলে, যদি আমরা আমাদের শেকড়টাকে শক্ত করতে পারি, চিনতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা অনেক দূর যেতে পারবো। আমরা আমাদেরকে চিনতে পারবো এবং আমরা সারা পৃথিবীতে সম্মানের সাথে আমরা চলতে পারবো। আসলে শেখাটা জানা ভীষণ প্রয়োজন। আন্তরিক ধন্যবাদ, এটাই চেয়েছিলাম। প্রিয় দর্শক, গল্প আজকে শেষ করবো, আমাদের সময় যেহেতু বেঁধে দেওয়া রয়েছে, এবং সবাইকে আরেকবার আমন্ত্রণ
বেহুলা দরদি দেখবার জন্য। এই চলচ্চিত্রটা অবশ্যই আমাদের দেখা উচিত বলে আমার মনে হয়। সবাইকে অনুরোধ থাকলো, সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত শুভেচ্ছা রইল।